চলতি টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর জন্য বাংলাদেশের ক্রিকেটারদের দায়ী করলেন সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নিজের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে দাঁড়ালেন তিনি। প্রথমে নজরুল জানিয়েছিলেন বাংলাদেশ সরকার চায় না ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে। সেই সিদ্ধান্তে অনড় থাকায় বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের ক্রিকেট দলকে। এবার সেই দায় দেশের ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের উপর চাপালো বাংলাদেশ সরকার এবং স্বয়ং আসিফ নজরুল। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলতে রাজি হওয়ার পরই সুর বদলে ফেললেন তারা। গত 22শে জানুয়ারি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন তারা আশা করছেন আইসিসি তাদের শ্রীলঙ্কায় খেলার অনুমতি দেবে। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে খেলতে যাবে না। তাদের চিন্তার যথেষ্ট কারণ আছে। তার এই কথা থেকেই স্পষ্ট যে বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের সরকার নিয়েছিল। পরে ক্রিকেট বোর্ডের কর্তা ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন নজরুল। সেই বৈঠকের পর ক্রিকেটারদের সূত্রে জানা গিয়েছিল বাংলাদেশ সরকার আগে থেকেই ঠিক করে নিয়েছিল যে ভারতে তারা খেলতে যাবে না। ক্রিকেটারদের কাছে অনুমতি চাওয়া হয়নি। সেই কথা থেকে সম্পূর্ণ ঘুরে গিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বুধবার সাংবাদিকরা নজরুলকে প্রশ্ন করেছিলেন বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ আছে কি। জবাবে নজরুল বলেন আক্ষেপের কোনো প্রশ্নই নেই তার। এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা নিয়েছিলেন। দেশের ক্রিকেট, সাধারণ মানুষ, দেশের সম্মান রক্ষা করার জন্য স্বার্থত্যাগ করেছে ক্রিকেটাররা। নজরুলের সাম্প্রতিক কথা থেকে স্পষ্ট পুরো বিষয়টির দায় তিনি বা তার সরকার নিতে চাইছে না। উল্টে তা আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের উপর চাপিয়ে দিয়েছেন তারা। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর নিজেদের দেশে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন আমিনুলরা। জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটার সেখানে খেললেও মাঠ ফাঁকা ছিল, দর্শকরা খেলা দেখতে যাননি। বাংলাদেশের ক্রিকেটের এই দৃশ্য বিরল। সেই জন্যই কি সব দায় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ওপর চাপিয়ে দিলেন আসিফ নজরুল? প্রশ্ন উঠছেই। চলুন একবার শুনে নেওয়া যাক আসিফ নজরুল প্রথমে কি বলেছিলেন এবং বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে কি বললেন, এবং সেই থেকেই পরিষ্কার হয়ে যাবে একজন পাক্কা রাজনীতিবিদের মতন তিনি কীরকম 180 ডিগ্রি ঘুরে গেলেন। আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিচ্ছে, সোজা কথা বের করে দিতে বলেছে। তো এখন আইসিসি যে টুর্নামেন্টটা তো ভারতেই হবে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে, সেই দেশেই খেলা হচ্ছে। সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই? তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে? এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনও আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনও আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা এখনও আশা ছাড়ি নাই। আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ। আমরা সেই আশাবাদ নিয়ে এখনও অপেক্ষা করছি। আমাদের খেলোয়াড়দের সাথে বোর্ডের সবসময় যোগাযোগ ছিল, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ তো আমার তো বোর্ড আছে, আমার তো মন্ত্রণালয় আছে। আর আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত।
কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কি না সেটা সরকার বিবেচনা করে দেখে, এটা অন্য কারো বিবেচনার স্কোপ। 2 মাস সময় সবচেয়ে বড় যে ডিসিশন নিতে হয়েছে যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলতে যেতে যাবে কি যাবে না, এই সিদ্ধান্তটা এখন টি-20 বিশ্বকাপ চলছে, আপনার কি কিছুটা রিগ্রেট হয় কি না? যদি এটা বললে এটা হেডিং হবে, কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় যে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং তারপরে দেখেন তারা যে ক্রিকেট ডিপ্লোমেসিটা করেছে, আলটিমেটলি এখন আইসিসি বলতেছে আমাদের কোনো রকম মানে শাস্তি টাস্তি তারা দিবে না, বরং একটা বৈশ্বিক টুর্নামেন্টের সহ আয়োজক আমাদেরকে করবে। ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট, আমি স্যালুট টু দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইরকম সিদ্ধান্ত 10 বার নেওয়ার সুযোগ আসলে 10 বার এটাই নেওয়া উচিত। তারপর স্যার আমরা আর না জিততে পারতাম কিনা? আর না 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 চুপ করো চুপ করো। সেটা হচ্ছে স্যার ক্রীড়া করার সময়